দীর্ঘদিন বন্ধ থাকার পর মাত্র ৩ দিনের মাথায় আবারও বন্ধ পেঁয়াজ আমদানি। এতে বিপাকে পড়েছেন হিলি স্থলবন্দরের আমদানিকারকরা। তাদের দাবি, ৩ দিনের জন্য আমদানিতে ছাড় দিলে পাইপলাইনে থাকা ভারতীয় পেঁয়াজ পচন থেকে রক্ষা করা যাবে। আর আমদানি বন্ধ থাকলে রাজস্ব বঞ্চিত হওয়ার আশঙ্কায় কাস্টমস কর্তৃপক্ষ। সামিউল ইসলাম আরিফের তথ্য ছবিতে প্রতিবেদন। দেশের বাজারে পেঁয়াজের দাম বাড়তে থাকায় 14 আগস্ট ইম্পোর্ট পারমিট বা আইপি উন্মুক্ত করে দেওয়া হয়। এরপর 17 আগস্ট ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। এতে বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করে। কিন্তু হঠাৎ করেই 19 আগস্ট পেঁয়াজ আমদানির আইপি আবার বন্ধ করে সরকার। এতে বেকায়দায় পড়েন ব্যবসায়ীরা। তারা জানান, এরই মধ্যে হিলি স্থলবন্দরে পেঁয়াজ বোঝায় 150টি ট্রাক বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে। সেগুলো আমদানি না হলে বিপুল আর্থিক ক্ষতি হবে তাদের। সরকারের আইপি না দেওয়ার কারণে আমরা কিন্তু অনেক ক্ষতির সম্মুখীন হয়ে যাব। যেহেতু কাঁচামাল ওপরে থাকলে নষ্ট হয়ে যাবে, ড্যামারেজ দিতে হবে, মাল পচে যাবে। যে আমদানিকারকরা আইপির জন্য আবেদন করেছে, এদেরকে আইপি সার করে ভারতে যে গাড়িগুলো আটকা আছে এই গাড়িগুলোকে বাংলাদেশে প্রবেশ করলে বাংলাদেশের বাজার, পেঁয়াজের বাজার ঊর্ধ্বগামী থেকে সহনীয় পর্যায়ে আসবে এবং বাংলাদেশের যে আমদানিকারক যে গাড়িগুলো লোড দিয়েছে তারা ক্ষতির সম্মুখীন থেকে রেহাই পাবে। অনেক আমদানিকারক মনে করেন, আমদানি না হলে দেশের পেঁয়াজের বাজার আবারও সিন্ডিকেটের জিম্মায় চলে যাবে, বাড়বে দাম। জরুরি ভিত্তিতে আমাদের হিলি স্থলবন্দরে ইন্ডিয়াতে যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো 2-1 দিনের মধ্যে বিশেষ কোনো বিবেচনায় বা কোনো আইনের মাধ্যমে এই গাড়িগুলো ঢোকার অনুমতি দিবে এবং আমদানিকারককে ক্ষতিগ্রস্ত হওয়ার থেকে বাঁচাবে সরকার, এই আশাবাদ আমরা করছি। এদিকে কাস্টমস কর্তৃপক্ষ বলছে, আমদানি বন্ধ হলে রাজস্ব থেকে বঞ্চিত হবে সরকার। পণ্য আমদানি হইলে শুল্কায়ন হবে এবং আমাদের শুল্ক করাদি বাড়বে। আর যদি পণ্য আমদানি না হয় সেক্ষেত্রে তো শুল্ক করাদির পরিমাণ কমে যাবে। এর আগে আইপির আওতায় 3 দিনে 1190 টন পেঁয়াজ দেশে প্রবেশ করেছে। পিন্টু হাজং, ৭১। এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সামিউল ইসলাম আরিফ। আরিফ, জানাবেন যে আবারও পেঁয়াজ আমদানি বন্ধ হওয়ার কারণ কি বলছেন ব্যবসায়ীরা এবং আর্থিক ক্ষতির বিষয়ে তারা সরকারের সাথে কথা বলতে পেরেছে কিনা, কি জেনেছেন? ধন্যবাদ আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি যে দেশের বাজারে যখন পেঁয়াজের দাম ঊর্ধ্বগতি হয় তখন কিন্তু সরকারের পক্ষ থেকে গত 14 আগস্ট আইপি অনুমোদন দেন। এরপর থেকে কিন্তু 17 আগস্ট থেকে হিলি স্থল বন্দর যে পেঁয়াজ আমদানি করেন আমদানিকারকরা। তবে আমদানিকারকদের একটি অভিযোগ রয়েছে যে আসলে পেঁয়াজ আমদানি করার শুরুর 3 দিনের মধ্যেই আইপি বন্ধ করে দেওয়া হয় সরকারের পক্ষ থেকে, যার কারণে তারা একটি বিপদে পড়ছে। তারা যেটি বলছেন যে আসলে ভারত থেকে পেঁয়াজগুলো আমদানি করা হয়, সেটা হচ্ছে ভারতের বিহার ও নাসিক রাজ্য থেকে। এই পেঁয়াজগুলো আমদানি করতে বাংলাদেশে আসতে প্রায় 6 দিন সময় লাগে। তো যখন আইপি দেওয়া শুরু হয় তখন তারা কিন্তু পেঁয়াজগুলো বোঝাই করে তারা কিন্তু আমদানির উদ্দেশ্যে হিলিতে আসতেছিলেন। এরই মধ্যে কিন্তু পাইপলাইনে মোটামুটি 150 ভারতীয় ট্রাক আটকে আছে বলে আমদানিকারকরা আমাকে জানিয়েছে। তারা যেটি বলছেন যে যেহেতু পেঁয়াজ একটি পচনশীল দ্রব্য, যদি ভারত থেকে যদি এই পেঁয়াজ পাইপলাইন থেকে যদি পেঁয়াজগুলো আনা না হয় সেক্ষেত্রে সেগুলো পচে যাবে এবং লোকসানের মধ্যে পড়বে আমদানিকারকরা। আমাকে যেটি জানিয়েছেন বা সরকারের নিকট একটি দাবি জানিয়েছেন, যদি 3 দিনের জন্য আইপি দেওয়া হয় তাহলে ভারতের যে পাইপলাইনে যে পেঁয়াজের বোঝাই ট্রাকগুলো রয়েছে সেগুলো আমদানি করতে পারবেন এবং তারা বাজারজাত করতে পারবেন। তবে কাজের আরেকটি বিষয় যদি আপনাকে জানিয়ে রাখি যে আসলে এই পেঁয়াজ আইপি বন্ধের খবরে কিন্তু স্থানীয় যে বাজার রয়েছে সে বাজারে কিন্তু পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে 5 টাকা। যে পেঁয়াজ গতকালকে বিক্রি হয়েছিল দেশি জাতীয় পেঁয়াজটি 65 টাকা কেজি দরে, সেই পেঁয়াজটি কিন্তু আজকে বিক্রি হচ্ছে 70 টাকা কেজি দরে এবং ভারতীয় যে পেঁয়াজটি 50 টাকা বিক্রি হয়েছিল সেই পেঁয়াজটি কিন্তু আজকে 55 টাকা কেজি দরে বিক্রি হয়েছে। কাজরি আরিফ, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য।